কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ওসব কিচ্ছা সারো যদি বন্ধু পারো, ওসব কিচ্ছা সারো যদি বন্ধু পারো, কোরআন হাদিস সুন্নাহ মতে তোমার জীবন করো। আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুরা, আমরা বর্তমানে একটি বিষয় জানতে পাচ্ছি যে বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পী মশিউর রহমান ভাই এই গজলটি নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় এখন সমালোচিত, আলোচিত এবং হাইলাইটকৃত। এটা নিয়ে আমরা সাম্প্রতিক বিষয় দেখতে পাচ্ছি যে তাকে নিয়ে অনেক কাদা ছড়াছড়ি হচ্ছে, যাদের গায়ে লেগেছে কিছু বন্ধুরা। তো এটা মূলত তিনি যেটা বোঝাতে চেয়েছেন, আমরা যেটা বুঝতে পেরেছি, কোরআন হাদিস এ সম্পর্কে কি বলছেন এবং তার কথা কি প্রকৃতই ভুল নাকি সঠিক, এটা নিয়ে আমি আলোচনা করবো আজকে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এরপরে উলিলাম, অর্থাৎ শব্দটি এবং অর্থ দেয়, এবং উলিল আমরের আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিলেন যে আতিউল্লাহ আতিউর রাসূল, এই আতিউ শব্দটি উলিল আমরের আগে দেন নাই, যে তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এবং পরবর্তী আমির যারা তাদেরকে তোমরা মান্য করো। উলিল আমর, তাদেরকে ওলি হিসেবে মান্য করো। কখন? যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ এবং রাসূলের ওপরে ইস্তেকামাত থাকবে। এই হাদিসের ব্যাখ্যা এটি বলা, এই কোরআনের ব্যাখ্যা এটি বলা হয়। কোরআন এবং হাদিস উভয়ে এটি এসেছে। কোরআনের ভেতরে এটাই এসেছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর। তো এটার দ্বারা বোঝা যাচ্ছে কি, তিনি বলেছেন কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওসব কিচ্ছা ছাড়ো। সম্মানিত হাজিরিন, এটার দ্বারা বোঝা যাচ্ছে যে পীরের কথা, তারপরে বাপ দাদার কথা, আকাবিরের কথা। আকাবির এটা বোঝা হয় যারা ইখতিসার রয়েছে, মুফাসসির, মুহাদ্দিস, অথবা পরবর্তী যারা শিক্ষক ওপরের পর্যায়ে, মুআল্লিম, মুফাসসির, মুহাজ্জিরিন, এদেরকেই বোঝানো হয় মূলত আকাবির। তো তাদের কথা শুনতে বারণ করেছেন মূলত এইটি নয়। মশিউর রহমান ভাই তিনি বলেছেন যে হক্কানি পীর, হক্কানি আকাবির, হক্কানি কোরআনপন্থী, তাদের কথা শুনতে কখনোই নিষেধ করেন নাই। তার কারণ আমাদের এই বাংলাদেশ এবং উপমহাদেশে ইসলাম প্রচার নিয়ে এসেছেন, যারা ইসলাম নিয়ে এসেছেন তারাই হলেন আমাদের হক্কানি পীর। সুতরাং তাদের বাহিরে কথা বলার কোনো যোগ্যতাই কারো নেই। এই জন্য আসুন, যেটি তিনি বোঝাতে চেয়েছেন হক্কানি পীর অথবা হক্কানি আকাবির অথবা হক্কানি হকপন্থী যারা রয়েছে তাদের কথা শুনতে বারণ নয়। কিন্তু বাংলাদেশে দেখা যায় যে আমরা এটার দ্বারা ব্যবসা কেন্দ্রিক কিছু পীর রয়েছে, ব্যবসা কেন্দ্রিক কিছু আকাবির রয়েছে, তাদেরকে আমরা মেনে চলি। এমনও পীর বাংলাদেশে রয়েছে, উনি এইভাবে হয়তো বোঝাতে চেয়েছেন যে এমনও পীর রয়েছে যারা নিজের পায়ে সিজদা দিতে বলে। এমনও আকাবির রয়েছে যারা তার অধীনস্থ একটা টুপি থেকে শুরু করে সব কিছু তার অধীনস্থ তৈরি করে দেয়। কিন্তু তার অধীনে যদি আমরা পড়ি, তাহলে উনি যদি পথভ্রষ্ট হয়, উনি যদি আতিউল্লাহ আতিউর রাসূলের বাইরে হয়, তাহলে উনি যদি জাহান্নামে যায়, বুঝতে হবে আমাদেরকেও জাহান্নামে যেতে হবে। আমাদের বাংলাদেশে এমনও পীর রয়েছে যারা খাজা বাবা, ফতে বাবা, কেল্লা বাবা, শালি বাবা, মিরালি বাবা, ইদুর বাবা, বিলাই বাবা, এদের নামে জিকির করে, এদের নামে ইবাদত করে, বন্দেগী করে, মাজারে গিয়ে তারা সিজদা দেয়। মূলত তিনি বুঝেছেন যে কি বলেছে তোমার পীর, ওই সব পীর যারা সন্তান তাদের কাছে চাইতে যায়, তাদেরকে সিজদা দিতে বলে এবং কি তাদের নামে জিকির করে, ওই সব কিচ্ছা কাহিনী বাপদাদাদের ওই সব ছেড়ে সঠিক পথে আল্লাহ এবং রাসূল কোরআনের সুন্নাহ পথে আসার জন্য শিল্পী মশিউর রহমান ভাই তিনি আহ্বান করেছেন। এই জন্য আসুন, ভুল বোঝাবুঝি না করে যাদের গায়ে লেগেছে তাদেরকে আমি আহ্বান করব, অন্তত তারা সঠিক পথে আসার চেষ্টা করুন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হক্কানি পীর, হক্কানি মুআল্লিম, হক্কানি মুফাসসির, হক্কানি আলেম এবং হক্কানি পীর মাশায়েখ আকাবিরদের সাথে থাকার তৌফিক দিন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন।